লাদাখের লেহ শহরে রাজ্যের মর্যাদা ও সংবিধানে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্ফিউ জারি করেছে ভারত সরকার। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 80 জনের বেশি। আটক করা হয়েছে অন্তত 50 জনকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছিল। তবে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। পরিবেশ কর্মী সুনম ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নেপালের জেনজি আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে জনগণকে বিভ্রান্ত করেছেন। বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিল সদর দপ্তরে পাথর নিক্ষেপ করে। পরে নিরাপত্তা বাহিনীর গাড়ি ও আরও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিজেপি কার্যালয়ের নথি ও আসবাবপত্র পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সিআরপিএফ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত 30 জন পুলিশ ও আধা সামরিক সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়। বিক্ষোভকারীদের মূল দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা। 4 বছর ধরে এই দাবিতে আন্দোলন চালাচ্ছে লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। জলবায়ু কর্মী সুনম ওয়াংচুক তার 15 দিনের অবসর প্রত্যাহার করেছেন। তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশাসনিক বিধান দিয়েছে। এর আওতায় স্বায়ত্তশাসিত পরিষদ, আর্থিক ক্ষমতা ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত হয়। আগামী 6 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা।